প্রিয় সুধী, শুভ কামনা। দক্ষিণ পশ্চিম উপকূলীয় সুন্দরবন অঞ্চল, এই সুন্দরবন অঞ্চলে এক মানুষ, ব্যাপক সংখ্যক মানব সুন্দরবনের উপর নির্ভরশীল। সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ মাছ, কাঁকড়া, মধু, কাঠ সংগ্রহ করার এই কার্যক্রমের মধ্য দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। এটি সরকারের বৈধ পন্থায় এ সকল মানুষ জঙ্গলে যান, কিন্তু সুন্দরবনে অবস্থানকারী বন্য প্রাণী, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার কবলে প্রায়শ মানুষকে পড়তে হয়। এবং উপকূলের অনেক পরিবার আছে যাদের পরিবারের প্রধান আয়ক্ষম ব্যক্তিকে বাঘে খেয়ে ফেলেছে এই সম্পদ সংগ্রহ করার সময়। এই অবস্থায় বিবেচনায় এই অসহায় দরিদ্র পরিবারগুলোকে সরকারের ক্ষেত্রে একটি সহায়তা দেওয়ার অন্যান্য সেক্টরে যেমন আছে তেমনই একটি সরকারি সহযোগিতার জন্য এলাকার নাগরিক সমাজ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন বিভাগের মাধ্যমে সরকার একটি সুবিধা প্রদান করেছে। সেটি হলো, যে মানুষগুলো বাঘের কবলে পড়বে সেই পরিবারকে সরকার এককালীন কিছু আর্থিক সুবিধা প্রদান করে থাকেন। কিন্তু এই সুবিধা গ্রহণের ক্ষেত্রে একটি শর্ত জুড়ে দেওয়ার কারণে অধিকাংশ মানুষ এই আইন থেকে এই সুবিধাটা গ্রহণ করতে পারছে না। বিষয়টি এমন যে আইনের মধ্যে এভাবে লেখা আছে যে কাগজপত্রগুলো দিতে হবে, তার মধ্যে কিছু ছবি দিতে হবে, যার একটি ছবি হলো যেখানে উক্ত ব্যক্তিকে বাঘে খেয়েছে, উক্ত ব্যক্তি বাঘে ধরেছে অথবা বাঘের দ্বারা আক্রান্ত হয়েছে, সেই জায়গাটি স্পটটার ছবি এইটার সাথে সংযুক্ত করা হয়েছে। সাধারণত মানুষ, বনজীবীরা এই যে বাঘে যেখানে আক্রান্ত হন সেই জায়গাটি গভীর বনে থাকেন এবং একবার যে এলাকায় মানুষ বাঘের কবলে পড়ে সে এলাকাটায় সাধারণত মানুষ সহজে আর যান না। ফলে এই আইনটির কারণে পরিবারের যারা ভুক্তভোগী পরিবার তারা এই সুবিধা থেকে, সরকারের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেহেতু এলাকার সুধী সমাজ, নাগরিক সমাজ মনে করেন যে সরকারের এই সদিচ্ছাকে সফল করতে হলে এক্ষেত্রে এই স্পটের ছবি দেওয়ার পদ্ধতিটা বাতিল করা দরকার। আমরা মনে করি সরকারের কর্তৃপক্ষ, বন বিভাগ এই বিষয়টি বিবেচনা করবেন এবং সুন্দরবনের বাঘের কবলে আক্রান্ত পরিবারগুলো, বাঘের কারণে, বাঘের আক্রমণে যারা মৃত্যুবরণ করেন সেই পরিবারগুলো, সেই দরিদ্র পরিবারগুলো, সেই অসহায় পরিবারের জন্য সরকার যে আর্থিক বরাদ্দ দেওয়ার সুবিধা রেখেছেন সেটিকে সফল করার জন্য অবিলম্বে স্পটের ছবি দেওয়ার সত্যটিকে বাতিল করা দরকার। আমরা মনে করি এই সত্যটি বাতিল হবে এবং বনজীবীরা সরকারের বাঘের কবলে আক্রান্ত, বাঘের আক্রমণে নিহত পরিবাররা সরকারের এই আর্থিক সুবিধাটা ভোগ করতে পারবেন। এবার দেখো তো কি হয়েছে, দেখো তুমি ফ্যান ছেড়ে দিয়ে দিকে ওই লাইটটা